জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, 2026 সালে 15ই মার্চ পাপমোচনী একাদশী। পাপমোচনী শব্দটি দুটি অংশে বিভক্ত, পাপ এবং মোচনী, যার অর্থ পাপ মুক্ত। এই একাদশী কেবল উপবাস নয়, বরং অভ্যন্তরীণ শুদ্ধিরও একটি উপায়। এই দিনটি আত্মদর্শন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের সুযোগ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত এই দিনে ভগবান হরিকে পূজা করে, পূজার সময় তাকে তুলসী পাতা উৎসর্গ করে, দেবতার মূর্তির সামনে প্রদীপ জ্বালায় এবং ভক্তি সহকারে পূজা করে, এই ভক্ত তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ধার্মিকতা বিরাজ করে। এই দিনে জপ, তপস্যা এবং দান অসীম ফল প্রদান করে। বন্ধুরা, আজ শ্রীকথা চ্যানেলে পাপমোচনী একাদশীর সময়সূচি, এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, সবার প্রথমে পাপমোচনী একাদশীর সময়সূচি জেনে নেব। 2026 সালে পাপমোচনী একাদশী 15ই মার্চ বাংলা 30শে ফাল্গুন রবিবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে পূর্বদিন প্রাত অর্থাৎ 14ই মার্চ বাংলা 29শে ফাল্গুন সকাল 6টা 6 মিনিট 31 সেকেন্ডে। একাদশী তিথি শেষ হবে 15ই মার্চ বাংলা 30শে ফাল্গুন সকাল 7টা 17 মিনিট 9 সেকেন্ডে। একাদশী ব্রত উপবাস 15ই মার্চ বাংলা 30শে ফাল্গুন রবিবার। বন্ধুরা, 16ই মার্চ বাংলা পয়লা চৈত্র সোমবার দিবা 7টা 58 মিনিটের মধ্যে একাদশী পালন করে নিতে হবে। পাপমোচনী একাদশীর দিন শ্রীহরি বিষ্ণু পূজার জন্য, দশমীর দিন সংযম, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পারণ, এই তিনটি ধাপ অনুসরণ করতে হয়। বন্ধুরা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান সেরে শুদ্ধ হয়ে জল দিয়ে উপবাস পালনের জন্য সংকল্প নিন। বিষ্ণুর মূর্তি বা ছবি একটি চৌকি বা বেদির ওপর স্থাপন করুন। হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ফল, চন্দন, তুলসী পাতা ইত্যাদি দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন, আরতি করুন। পাপমোচনী একাদশী ব্রত কথা পড়ুন বা শ্রবণ করুন। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা ও আরতি করবেন। বন্ধুরা, ভজন, কীর্তন ও স্তোত্র পাঠ করে রাত্রি জাগরণ করুন। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবেন সেই দিনে অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। পঞ্চ রবিশস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে অবশ্যই সকল প্রকার রবিশস্য বর্জন করবেন। একাদশীতে শ্যামাদানা, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়েট প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, কুমড়ো, আলুর সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলু বাদাম ভোনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এগুলি রান্নার ক্ষেত্রে অর্থাৎ সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।